একটি পুরুষ তখনই কাঁদে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। একটু রাগ মানুষকে পর করে দেয়, একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, একটু হাসি মানুষের মনে আশা যোগায়, একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায়। শেষবারের মতো আর একবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো। কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো। ম্যাক্সিমাম মানুষেরাই বন্ধুর মতো একটা বন্ধু নেই, যা আছে লোক দেখানোর জন্য অথবা নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। অনেক ভেবেচিন্তে মুখ খুলবে। এখন সম্পর্ক আর বন্ধুত্ব বিশ্বাসের উপর বাঁচে না, বুদ্ধির উপর বেঁচে থাকে। যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবে না, সে আপনাকে অতিরিক্ত অবহেলা করবে। জীবন সুন্দর আর সুখী করতে হলে আপনাকে একা থাকতে শিখতে হবে, কারণ আপনি আপনার সেরা বন্ধু আর আপনি আপনাকে কখনোই ধোঁকা দেবে না। বিয়ের পরে মেয়েরা নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যায়, কারণ পরকে আপন করার যে ক্ষমতা মেয়েদের মধ্যে আছে তা আর অন্যের মধ্যে নেই। চুপ করে আছি তার মানে এই না যে আমি দুর্বল, চুপ করে আছি তার মানে এই না যে আমার কাছে উত্তর নেই, চুপ করে আছি তার মানে এই না আমি কিছু বলতে জানি না, চুপ করে আছি তার মানে এই না যে আমি ভয় পাই, চুপ করে আছি তার মানে এই না যে আমি ভুল করি। হ্যাঁ, এটাই ধৈর্যের পরীক্ষা। জীবনে একটা সময় আসে যখন নিজেকে আর সঠিক প্রমাণ করতে ইচ্ছে করে না। যে যা ভাবছে ভাবুক, মন খারাপ, রাগ, অভিমানের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না। চোখ দিয়ে গড়িয়ে পড়া জলটা মুছে নিয়ে হাসতে শুরু করি। যে তোমাকে উদাসী রেখে শান্তিতে ঘুমাতে চলে যায়, বুঝে নিও সেখানে ভালোবাসা নেই। মানুষ সব সময় তোমায় বাইরেটাই দেখে বিচার করবে। তোমার হৃদয় হয়তো খাঁটি হোক না কেন, কাউকে অতিরিক্ত ভালোবাসা দেওয়া যদি ভুল হয় তাহলে সেই ভুল দ্বিতীয়বার আর করো না। টাকার অভাব শেখায় বাস্তবতা, আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে। একসাথে দুই অভাবে ভোগে যারা, তারা জানে জীবন কতটুকু বেঁচে থাকার মানে। ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টেস্ট নয়, বরং সবার সাথে মিশতে পারাটাই এবং কথা বলতে পারাটাই আসল স্পান্ডেন্স। একটা মিথ্যে কথা ঢাকতে কখনো কখনো হাজারটা মিথ্যা কথার প্রয়োজন হয়, আর সত্যটা একাই 100। যে ব্যক্তি তার অভ্যাস বদলে দিয়েছে তার ভবিষ্যৎও বদলে যাবে, কিন্তু যে ব্যক্তি বদলায়নি তার সাথে আজ পর্যন্ত যা হয়ে এসেছে আর ভবিষ্যতে তাই হবে। পারলে খারাপ পরিস্থিতিতে নিজেকে একটু মানিয়ে নিও, কারণ সেই খারাপ পরিস্থিতিগুলোই মানুষকে ভালো কিছু শিক্ষা দিয়ে যায়। সম্পর্ক থাকলে ভুল বোঝাবুঝি হবেই, তবে যারা সত্যি ভালোবাসে তারা সেই ভুলগুলোকে শুধরে আবার ফিরে আসে। শান্তি নেই পৃথিবীতে, ভালো খারাপ বলে কিছুই হয় না। আসল কথা হলো তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার কাছে তুমি মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। হাল ছেড়ে দিয়েছো মানে তুমি হেরে গেছো। জীবন মানে কখনো ভালো কিংবা কখনো খারাপ। ভালো খারাপের মাঝে যারা লড়াই করে টিকে থাকতে পারে তারাই হলো রিয়েল বিজয়ী। সম্পত্তির জন্য কখনো কখনো ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করো না, কারণ ভাই বোনদের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয়, ভিতর থেকে পাথর হয়ে যায়। সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। বন্ধুত্ব তো কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বর মূল্য দিতে পারে না। মন খারাপ হতে বড় কারণ লাগে না, ছোট একটা কারণ হলেই যথেষ্ট।
যথেষ্ট। অর্থই সব, এটাই নিশ্চিত। অর্থ থাকলে মনে শান্তি থাকে, সম্পর্ক থাকলেও অনেকে আপন হতে পারে না, কারণ আপন ভাবা এবং কাউকে আপন করে নেওয়া মধ্যে সুন্দর মানসিকতা এবং সুন্দর মনের প্রয়োজন, যেটা সবার মধ্যে থাকে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।